আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ রেডি করব চিলি চিকেন। তার জন্য আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আদা রসুন দিয়ে দিয়েছি, মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন গরম মশলা, পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতন ময়দা এবং 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, একটি ডিম দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি মেশানো হয়ে গেলে এই চিকেনটাকে আমি 1 ঘন্টা রেখে দেবো। এরপর আমি কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি এবং সাদা তেল দিয়ে দিয়েছি। এটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। আমি চিকেনগুলো দিয়ে আমি এটাকে গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভাজবো, যাতে ভিতরটাও সিদ্ধ হয়ে যায়। দেখো ভাজাটা আমার রেডি হয়ে গেছে, কমপ্লিট ভাজা। এরপর আমি একটি পাত্রে গরম মশলা এবং মৌরিটা ভেজে নেব। ভেজে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে রেখে দিয়েছি। তারপর আমি একটি পাত্রে টমেটো সস, 1 চামচ সয়া সস এবং চিলি সস, গ্রিন চিলি সসও দিয়ে দিয়েছি। অল্প একটু জল দিয়ে মিক্সড করে রেখে তারপর কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়ে রসুন কুচি, আদা কুচি, টুকরো করে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি এবং ক্যাপসিকাম টুকরোটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে লবণ দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেলে আমি এর মধ্যে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি। চিকেনের টুকরোগুলোকে দিয়ে আমি এর মধ্যে সসটা রেখে দেওয়া সসটা দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেছে আমার। এর মধ্যে গুঁড়ো করা মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেছে। দেখো চিকেনটা আমার হয়ে গেছে ফ্রাই। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে এর মধ্যে আমি 1 চামচ চিনি গুঁড়ো দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে রেখে দিয়ে আমি এটা রেখে দেবো। ওটা প্রায় 10 মিনিট মতন। আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করব। ফ্রাইড রাইসের সাথে আমি এটা সার্ভ করেছি। এটা চিলি চিকেন, খেতে অসাধারণ হয়েছে, যা বলে বোঝাবার মতো নয়। তোমরাও প্রত্যেকে রান্নাটা বাড়িতে ট্রাই করবে আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে। খুবই সুন্দর রান্না, যেটা ফ্রাইড রাইসের সাথে খেলে অসাধারণ লাগে এবং অতি লোভনীয় একটি খাবার, যা তোমরা প্রত্যেকেই ট্রাই করতে পারো।